পাপ, যেটা কিনা খুবই ছোট্ট একটি শব্দ, কিন্তু এই ছোট শব্দটি কখনো কখনো মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। যখন মানুষ নিজের সীমা ভুলে যায়, যখন মানুষ আল্লাহর হুকুমকে অমান্য করে পাপ করার পথে পা বাড়ায়, তখন সেই পাপের ফল শুধুমাত্র তার আত্মার নয়, বরং তার শরীরেও ভয়ঙ্করভাবে প্রকাশ পায়। আজকের এই মুভির গল্পটি এমন একটি মেয়েকে নিয়ে, যে কিনা আল্লাহর হুকুমকে অমান্য করে এমন এক ভয়ানক পাপে লিপ্ত হয়েছিল, যেই পাপের ফলে তাকে দুনিয়াতেই ভোগ করতে হয়েছিল জাহান্নামের আযাব। এমনকি তার মৃত্যুর পর কবরেও তার জায়গা হচ্ছিল না। কিন্তু এই মেয়েটি আসলে কি এমন পাপ করেছিল, আর শেষ পর্যন্ত তার পাপের পরিণতি কি হয়েছিল, সেটাই আমরা দেখব আজকের এই ইসলামিক ইন্দোনেশিয়ান হরর মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক কবরেও জায়গা না পাওয়া ভয়ানক এক লাশের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ইন্দোনেশিয়ার অনেক ছোট্ট একটি গ্রামে, যেখানে আমরা একটি কবরস্থানে অনেকগুলো মানুষকে দেখতে পাই। তারা খাটিয়াতে একটি লাশ কাঁধে নিয়ে কবর দেওয়ার জন্য যাচ্ছিল। এবার তারা সবাই মিলে লাশটিকে দাফন করছিল। আর এখানে লাশটি দাফনের প্রধান দায়িত্ব ছিল বাহরি নামক একটি ছেলের। এরপর বাহরি কবরে নেমে যখনই লাশটিকে নামায়, তখন লাশটির চেহারা দেখে বোঝাই যাচ্ছিল যে তার মৃত্যু অনেক ভয়ানকভাবে হয়েছে। এবার বাহরি যখন লাশটিকে পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়, ঠিক তখনই সেখানে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই সবাই বাহরিকে কবর থেকে উঠে আসতে বলে, কারণ এভাবে বৃষ্টির মধ্যে দাফন কাজ সম্পন্ন করা সম্ভব নয়। কিন্তু উপরে উঠে আসতে গিয়ে বাহরি সোজা পা পিছলে লাশটির উপরেই পড়ে যায়। আর লাশটিকে সে যখন এবার অনেক কাছ থেকে দেখে, তখন সে অনেক ভয় পেয়ে যায়। এরপর বাহরি সিদ্ধান্ত নেয় যে এই লাশটিকে সে এভাবে একা ফেলে দিয়ে এখন চলে যাবে না, বরং তার যত কষ্টই হোক না কেন সেই লাশটির দাফন কাজ সম্পন্ন করে তবেই যাবে। কিন্তু এই লাশটি দাফন করতে গিয়ে বিভিন্নভাবে নানা রকমের বাধা আসছিল, তাই সবাই এই কাজটি করতে বেশ ভয় পাচ্ছিল। তবে বাহরি নিজে দায়িত্ব নিয়ে কোনো মতে দাফন কাজ সম্পন্ন করে, আর সবাইকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। আসলে এই বাহরি ছিল অনেক ভালো মনের একজন মানুষ, আর সে অনেক ধার্মিক প্রকৃতির একটি ছেলে ছিল। তো এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে সেই লাশটিকে কবর দিয়ে আসার পরও লাশটি কবর থেকে বেরিয়ে আসছে। এবার আমরা আজ থেকে প্রায় 4 দিন আগের ঘটনা দেখতে পাই। সেই গ্রামেরই ছোট্ট একটি বাড়িতে বসবাস করত রত্না এবং তার মা। এই রত্নার কেউ নয় বরং সেই মেয়েটি যার লাশ বাহরি দাফন করেছিল। তো এই সময় রত্না অনেক বেশি অসুস্থ ছিল, তার পুরো শরীরে যেন একদম পচন ধরে গিয়েছিল। তাই রত্নাকে নিয়ে তার মা অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। এবার অন্যদিকে আমরা বাহারিকে দেখতে পাই। বাহারি তার গ্রাম থেকে দূরের একটি শহরে একটি গ্যারেজের মধ্যে কাজ করত। তো আজকেও যখন বাহারি তার কাজে ব্যস্ত ছিল, ঠিক তখনই তার কাছে হাসান নামক একটি ছেলে চলে আসে। আর এই হাসান ছিল বাহারির গ্রামের ছোটবেলার বন্ধু। অনেকদিন পর হাসানকে দেখে বাহারি অনেক খুশি হয়, আর সে হাসানের সঙ্গে অনেক গল্প করতে থাকে। তো এখানে আমরা তাদের দুজনের কথোপকথন শুনে জানতে পারি যে বাহারি আসলে গ্রামের অনেক সম্মানীয় একজন ওস্তাদ ছিল, অর্থাৎ গ্রামের একজন হুজুর, যাকে কিনা সবাই পছন্দ করত। কিন্তু একদিন একটি ঘটনার কারণে গ্রামের সবাই বাহারিকে ভুল বোঝে। এমনকি বাহারির কাছের বন্ধুরাই বাহারিকে পুলিশের হাতে তুলে দেয়। কেউ বাহারির কোনো কথাই শুনতে চায় না। আর জেল থেকে ছাড়া পাওয়ার পর বাহারি এখন পর্যন্ত কোনোদিনও আর তার গ্রামে ফিরে যায়নি। আর বর্তমানে সে তার জীবন পরিচালনা করার জন্য দূরের অনেক শহরে একটি গ্যারেজে কাজ করছে। এরপর হাসান এখানে বাহারিকে বলে যে রত্না অনেক বেশি অসুস্থ, তার কি রোগ হয়েছে কেউ বলতে পারছে না। ডাক্তার, কবিরাজ সবকিছুই দেখানো হয়েছে, কিন্তু এতেও কোনো লাভ হচ্ছে না। হঠাৎ করেই তার শরীরে পচন ধরতে শুরু করেছে, এমনকি তার শরীরের প্রত্যেকটি জায়গাতে পোকা বাসা বেঁধেছে। তাই রত্না সারা দিনরাত প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এত কষ্ট কোনো মানুষের পক্ষে দেখাটাও সম্ভব নয়। আর এখন রত্নার এমন একটি পরিস্থিতি হয়েছে যে এখন তাকে মহান আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আর রত্নাকে তার মাই এখন দেখাশোনা করছে, কিন্তু চোখের সামনে সে তার মেয়ের এমন কষ্ট দেখে সহ্য করতে পারছে না। তাই সে হাসানের কাছে এসে অনুরোধ করেছিল যাতে করে যেভাবেই হোক বাহারিকে সে যেন গ্রামে ফিরিয়ে নিয়ে আসে। কারণ বাহারি যেহেতু অনেক বড় একজন ওস্তাদ ছিল, তাই বাহারি হয়তো তার মেয়ের জন্য কিছু একটা করতে পারবে। এজন্য হাসান মূলত আজকে বাহারিকে তার সঙ্গে করে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কিন্তু একথা শুনে বাহারি কিছুটা রেগে যায়, আর সে হাসানকে বলে যে রত্না এবং সেই গ্রামের মানুষের সাথে এখন আর তার কোনো সম্পর্ক নেই, আর সে ভুল করেও কখনো সেই গ্রামে ফিরে যেতে চায় না, যে গ্রাম থেকে তাকে এতটা অসম্মান করে বের করে দেওয়া হয়েছে। তাই হাসান যেন আর কখনো তার কাছে এই ধরনের আবদার নিয়ে না আসে। তবে হাসান বাহারিকে অনেকভাবে অনুরোধ করছিল যাতে বাহারি একবারের জন্য হলেও গ্রামে ফিরে আসে, আর সে রত্নাকে সাহায্য করে। কিন্তু বাহারি তার কোনো কথাই শুনতে চায় না। এবার হাসান তার গ্রামে ফিরে যাওয়ার জন্য বাহারিকে শেষবারের মতো অনুরোধ করে যায়, কারণ রত্নার সত্যি তার সাহায্যের অনেক প্রয়োজন। তো বাহারি আবার এখানে হাসানের গাড়ি ঠিক করে দিয়েছিল, এজন্য হাসান খুশি হয়ে তাকে কিছু টাকাও দিতে চায়। কিন্তু বাহারি সেই টাকা নেয় না,
বরং সে তাকে সুন্দরভাবে বিদায় জানায়। তবে এখানে এই পুরো ব্যাপারটি দেখতে পায় বাহারির বস, যে কিনা এই গ্যারেজের মালিক ছিল। তো সেই বস এখানে বাহারির কাছে এসে জানতে চায় যে সে লোকটির গাড়ি ঠিক করে দিয়েছে, তারপরও তার কাছে সে কেন টাকা নিল না, গ্যারেজের জিনিসপত্র কি ফ্রিতে আসে নাকি। কিন্তু বাহারি তাকে বলে তার গাড়িতে তেমন কোনো সমস্যাই ছিল না, ছোট্ট একটি সমস্যা ছিল যেটা সে হাত দিয়ে ঠিক করে দিয়েছে। কিন্তু তারপরও তার বস তাকে বলে তাতে কি হয়েছে, তুমি তো চাইলে লোকটির কাছে বড় কোনো সমস্যার কথা বলে টাকা নিতে পারতে। তবে বাহারি তখন তাকে বলে ছোটবেলা থেকে আমি সবসময় অন্যায় কাজ থেকে দূরে থেকেছি, আর আমার প্রত্যেকটি দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি, তাই আমার পক্ষে কখনোই এই ধরনের অন্যায় কাজ করা সম্ভব নয়। তবে বাহারির এমন কথা শুনে তার বস তাকে নিয়ে মজা করতে থাকে, আর সে তাকে অনেক তাচ্ছিল্য করে বলতে থাকে জেলখাটা কয়েদির মুখে কিন্তু এমন নীতি কথা মানায় না, এতগুলো দিন জেল খেটে এসে আমার গ্যারেজে জায়গা পেয়েছো, আর এখন আমার কাছে ভালো শাস্তি চাইছো। এবার সেদিন রাতের বেলা দেখা যায় বাহারি যখন তার বিছানায় ঘুমোচ্ছিল, হঠাৎ করে মাঝরাতে তার কানের কাছে একটি কাফন পরা লাশ চলে আসে। আর ঠিক এমন সময় বাহারির ঘুম ভেঙে যায়, কিন্তু সে বুঝতে পারছিল না যে হঠাৎ করে আসলে কি হয়েছে। তার কাছে বারবার মনে হচ্ছে তার সঙ্গে কেউ রয়েছে, তাই বাহারি বিছানা থেকে উঠে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও কাউকে দেখতে পায় না। তাই তার মনে হয় যে সবকিছু হয়তো তার মনের ভুল, এজন্য সে আবারও ঘুমোতে তার বিছানায় ফিরে যায়। কিন্তু এমন সময় সে বাহির থেকে কারো আর্তনাদের আওয়াজ শুনতে পায়, যে কিনা তার কাছে সাহায্য চাইছে। তাই বাহিরে তখন সেই আওয়াজ ফলো করতে করতে বাইরে চলে আসে, আর সে একটি গাড়ির সামনে এসে দেখতে পায় যে সেই গাড়ির মধ্যে শিকল দিয়ে বাঁধা অবস্থায় রত্না রয়েছে, আর সে এখানে কাঁদতে কাঁদতে বলছে যে তার প্রচন্ড কষ্ট হচ্ছে। রত্নার এমন অবস্থা দেখে বাহিরের খুবই খারাপ লাগছিল। এরপর সে রত্নাকে সেখান থেকে বের করতেই যাবে, কিন্তু ঠিক তখনই রত্নার গলায় যে শিকলটি ছিল সেটা রত্নাকে সেখান থেকে টেনে নিয়ে যায়, আর রত্নার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। এমন পরিস্থিতি দেখে বাহারি বুঝতে পারে যে হয়তো কোনো কালো জাদুর কারণে রত্নার সঙ্গে এমনটা ঘটছে। তাই বাহারি এখানে সিদ্ধান্ত নেয় যে সে এক্ষুনি গ্রামে ফিরবে আর রত্নাকে সুস্থ করার চেষ্টা করবে। এরপর বাহারি দ্রুত তার জিনিসপত্র গুছিয়ে ফেলে, আর সে মধ্যরাত্রে একটি বাসে করে তার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মাঝপথে বাহারি দেখতে পায় যে রাস্তার মধ্যে অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাই রাস্তা সাময়িকভাবে বন্ধ হয়ে আছে। অন্যদিকে আমরা রত্না এবং তার মাকে দেখতে পাই। রত্নার মায়ের নাম ছিল হালিমা। হালিমা তার মেয়ের অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছিল। সে এখানে তার মেয়েকে অনেক যত্ন সহকারে খাইয়ে দিচ্ছিল। এরপর ঠিক এমন সময় রত্নাদের বাড়ির সামনে আসিফ নামক একটি ছেলে এসে হালিমাকে ডাকে। হালিমা তখন বেরিয়ে এসে তার কাছে জানতে চায় যে হঠাৎ করে এই সময় সে কেন এখানে এসেছে। আসিফ তখন তাকে বলে, আমি কেন এসেছি আপনি বুঝতে পারছেন না? আপনি আপনার এই অসুস্থ মেয়েকে মেরে ফেলছেন না কেন? না জানি মেয়েটা কি এমন পাপ করেছে যার কারণে আল্লাহ তাকে এত বড় শাস্তি দিচ্ছে, তারপরে এই পাপের বোঝা আপনি মাথায় নিয়ে বেড়াচ্ছেন। তাই যত দ্রুত সম্ভব আপনার মেয়েকে মেরে ফেলার ব্যবস্থা করুন। কিন্তু এমন কথা শুনে হালিমা তখন তাকে বলে, তুমিও তো কিছুদিন পর একজন সন্তানের বাবা হতে যাচ্ছ। একবার চিন্তা করে দেখো তো, তুমি কি কখনো তোমার সন্তানকে নিজের হাতে মেরে ফেলতে পারবে? এখন এই সমস্ত বিষয় নিয়ে আসিফের সঙ্গে তার অনেক কথা কাটাকাটি হয়। আর কথার এক পর্যায়ে আমরা জানতে পারি যে অনেক বছর আগে রত্নার বাবা আসিফের কাছ থেকে অনেক টাকা লোন নিয়েছিল, আর সে সেই লোন পরিশোধ করতে না পারার কারণে হঠাৎ করে একদিন নিজের হাতে নিজের জীবন শেষ করে দেয়, যার ফলে আসিফ আর তার পাওনা টাকা ফেরত পায় না। এজন্য রত্না এবং রত্নার মায়ের উপর তার অনেকদিন আগে থেকে অনেক ক্ষোভ জমে আছে, তাই সে সবসময় তাদের পেছনে লেগে থাকে। এবার অন্যদিকে আমরা বাহারিকে দেখতে পাই। বাহারি কোনো মতে সেই বাসে করে তার গ্রামে এসে পৌঁছয়। গ্রামে পৌঁছে বাহারি প্রথমে তার বন্ধু হাসানের বাড়িতে চলে যায়। হাসান তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে জানতো যে যা কিছুই হয়ে যাক বাহারি নিশ্চয়ই আসবে। এদিকে দেখা যায় বাহারিকে দেখে গ্রামবাসীরা খুব একটা খুশি ছিল না, তারা খুবই অদ্ভুতভাবে বাহারির দিকে তাকিয়েছিল। এবার হাসান এখানে বাহারিকে জানায় যে তাকে সর্বপ্রথম ফাতে নামক একজন ব্যক্তির সাথে দেখা করতে হবে। হাসান তখন বাহারিকে সোজা ফাতের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যায়। আর এখানে দেখা যায় বাহারি ফাতেকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে এসে সঙ্গে সঙ্গে ফাতেকে অনেক সম্মান জানায়, কারণ এই ফাতে আসলে অনেক ভালো একজন মানুষ ছিল, আর ছোটবেলা থেকে বাহারিকে সেই লালন পালন করেছে। তাই এতদিন পর বাহারি তাকে দেখে অনেক খুশি ছিল। এরপর ফাতে এখানে তার স্ত্রীকে বলে বাহারির জন্য তার পছন্দের যত খাবার আছে সবকিছু রান্না করতে। ফাতের স্ত্রীও বাহারিকে অনেক পছন্দ করত। এরপর ফাতে এখানে বাহারির কাছে জানতে চায় যে সে কি এই গ্রামে রত্নার জন্যই ফিরে এসেছে। তবে বাহারি এখানে এই প্রশ্নে সোজা কোনো উত্তর না দিয়ে কথা ঘোরানোর চেষ্টা করছিল। ফলে ফাতে বুঝে যায় যে বাহারি এখানে রত্নার জন্যই এসেছে। ফাতে তখন বাহারিকে বলে, কোনো সমস্যা নেই, আমি নিজেও যদি এখন আগের মতোই সুস্থ থাকতাম তাহলে আমি নিশ্চয়ই রত্নাকে সাহায্য করতাম।
আসলে ফাতেও একসময় একজন ওস্তাদ ছিল। এবার ফাতের সঙ্গে কথা শেষ হওয়ার পর সেখানে মাত নামক একটি বাচ্চা আসে। সে তখন বাহারিকে একটি রুমে নিয়ে যায়, যাতে করে বাহারি সেখানে থাকতে পারে। এবার আমরা বেশ কয়েক বছর আগের ঘটনা দেখতে পাই, যেখানে বাহারি রত্নার সঙ্গে বসে গল্প করছিল। আসলে বাহারি এবং রত্না ছোটবেলা থেকে একসঙ্গেই বড় হয়েছে, আর যখন থেকেই তারা বুঝতে শিখেছে তখন থেকেই তারা একে অপরকে ভালোবেসে এসেছে। তবে সবসময় তাদের মাঝখানে আসিফ চলে আসতো, কারণ আসিফও মূলত রত্নাকে সবসময় বিয়ে করতে চাইতো। তবে রত্না তাকে কোনো পাত্তাই দিত না। আর এখানে আমরা এসব কিছু দেখে বুঝতে পারি যে কেন বাহারি এতগুলো বছর পর হাসানের কাছে রত্নার কথা শুনে অবাক হয়েছিল, আর কেন সে রত্নার বিপদ দেখতে পেয়ে নিজেকে আটকে রাখতে পারেনি। এবার পরের দিন সকালবেলা আমরা বাহারিকে দেখতে পাই। ঠিক এমন সময় তার কাছে মাত নামক সেই ছেলেটি এসে জানায় যে ফাতে তাকে ডেকেছে। বাহারি তখন সঙ্গে সঙ্গে ফাতের কাছে চলে যায়। ফাতে তখন বাহারির কাছে জানতে চায় যে বাহারি কি ঠিক আছে। অনেক সময় যাবৎ চুপচাপ থাকার পর বাহারি তখন ফাতেকে জানায় যে সে একদমই ঠিক নেই, কারণ সে এখন পর্যন্ত তার অতীতের কোনো কিছুই ভুলতে পারেনি। তার বন্ধুরা তার সঙ্গে কিভাবে প্রতারণা করে তাকে জেলে পাঠিয়েছে সেটাও সে ভোলেনি। প্রতিনিয়ত এই সমস্ত ঘটনা তাকে অনেক যন্ত্রণা দেয়। আসলে বাহারি একজন হুজুরের পাশাপাশি মানুষের রুকাইয়া করত, অর্থাৎ কারো উপর জিন আসর করলে বাহারি তাকে সারিয়ে তুলতে পারত। তো এভাবেই একদিন সে একটি মেয়ে রুকাইয়া করতে যায়, কিন্তু দেখা যায় রুকাইয়া করার কিছুক্ষণ পরেই মেয়েটি মারা যায়। তখন তার বন্ধুরা তাকে ফাঁসানোর জন্য পুরো গ্রামে একটি কথা ছড়িয়ে দেয় যে বাহারি নাকি ইচ্ছে করে সেই মেয়েটিকে মেরে ফেলেছে। এমনকি তার বন্ধুরাই জোর করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। এতে করে বাহারির অনেক বছরের জেল হয়ে যায়। আর বাহারির মা এই কষ্ট সহ্য করতে না পেরে বাহারির জেলে যাওয়ার কিছুদিন পরেই মারা যায়। বাহারি তখন সবার কাছে অনেক অনুরোধ করেছিল যাতে করে সে নিজের হাতে শেষবারের মতো তার মাকে দাফন করতে পারে, কিন্তু কারাগার থেকে তাকে এই অনুমতিটুকুও দেয়া হয় না, যার কারণে সে তার মাকে শেষবারের মতো দেখতে পর্যন্ত পারেনি। আর মূলত এই কষ্ট থেকে বাহারি আর কোনোদিনও এই গ্রামে ফিরে আসেনি। এরপর বাহারি এখানে ফাতেকে এটাও জানিয়ে দেয় যে সে আসলে রত্নার জন্যই গ্রামে ফিরে এসেছে। সে রত্নাকে সাহায্য করতে চায়, কারণ সে এখনো চায় যে রত্না ভালো থাকুক। এরপর বাহারি হাসানের সঙ্গে রত্নাদের বাড়িতে চলে যায়। রত্নার মা হালিমা বাহারিকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়, আর সে অনেক ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে, কারণ হালিমা জানতো যে এখন বাহারি ছাড়া তাদেরকে সাহায্য করার মতো আর কেউ নেই। এরপর সে বাহারিকে ভেতরে নিয়ে গেলে বাহারি তার কাছে জানতে চায় যে রত্না এখন কেমন আছে, তার শরীরের কন্ডিশন কি আগে থেকে কিছুটা ভালো হয়েছে। কিন্তু হালিমা তখন তাকে জানায় যে দিন দিন তার মেয়েটার অবস্থা আরো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, আর এখন তো তার শরীরে একদম পচন ধরেছে। তাকে দেখে মনে হচ্ছে যেন সে একটি পচাগলা লাশ। এরপর হালিমা বাহারির কাছে জানতে চায় যে সে রত্নাকে সাহায্য করতে পারবে কিনা। বাহারি তখন বলে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। এদিকে এমন সময় আবার রত্না সেখানে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে হালিমা তখন রত্নার কাছে চলে যায়, আর হালিমার পিছু পিছু বাহারিও এবার রত্নাকে দেখতে আসে। এরপর সে যখনই রত্নার দিকে তাকায় তখন সে নিজেও অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ রত্নার পুরো শরীর একদম পচে গলে গিয়েছে, আর তার শরীরের প্রত্যেকটি জায়গাতেই পোকারা বাসা বেঁধেছে। এদিকে রত্নার আর্তনাদ যখনই বাহারির কানের মধ্যে আসে তখন বাহারি কোনোভাবেই এটা সহ্য করতে পারছিল না, তাই সে দৌড়ে বাইরে চলে আসে। আর সে হাসানকে জানায় যে তার পক্ষে রত্নার রুকাইয়া করা সম্ভব নয়, যে মানুষকে সে এতগুলো বছর ধরে ভালোবেসে এসেছে তার এমন পরিণতি সে চোখের সামনে কিভাবে সহ্য করবে। তবে হাসান তখন তাকে বুঝিয়ে বলে, সে তাকে বলে যে সে একমাত্র রত্নাকে সাহায্য করতে পারে, তা না হলে রত্না এভাবে কষ্ট পেতে পেতে মারা যাবে। তাই হাসান তখন বাহারিকে বলে যে সে এখন চলে যাচ্ছে, বাহারি যেন তার কাজ চালিয়ে যায়, রাতের বেলা সে তাকে নিতে আসবে। এই বলে হাসান সেখান থেকে চলে যায়, আর বাহারিও চলে যায় রত্নার রুকাইয়া করার জন্য। বাহারি আবারও সাহস করে রত্নার সামনে গেলে দেখা যায় রত্না এখানে বাহারিকে চিনতে পারে, আর সে চিৎকার করতে করতে বাহারির দিকে তার হাত বাড়িয়ে দেয়। বাহারি তখন রত্নার হাতটি চেপে ধরে, আর সে রত্নার মা হালিমাকে বলে তার জন্য গরম পানি নিয়ে আসতে। এমনকি সে এখানে রত্নাকেও বলে যে সে এখন তিলাওয়াত শুরু করবে। রত্নাও যেন চেষ্টা করে তার সঙ্গে তেলাওয়াত করার জন্য। এরপর বাহারি তখন সেখানে তার তিলাওয়াত শুরু করে। এতে করে দেখা যায় রত্না যেন আরো বেশি করে চিৎকার করে উঠছিল, তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। এভাবে দেখতে দেখতে একদম সন্ধে নেমে আসে, আর বাহারি এখনো তার তিলাওয়াত চালিয়ে যাচ্ছিল। এদিকে অন্ধকারের কারণে হালিমা হারিকেন ধরতে যায়, কিন্তু এমন সময় দেখা যায় যে সেখানকার পরিস্থিতি একদম পাল্টে যাচ্ছে, আর বাহারি বেশ ভালোভাবেই অনুভব করতে পারছে যে এখানে হয়তো খারাপ কোনো শয়তান রয়েছে। তাই সে সেখানে অনেক জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। আর এর পরে বাহারি দেখতে পায় যে রত্নাদের ঘরে যে আয়নাটি রয়েছে সেই আয়নার মধ্যে সেই শয়তানটিকে দেখা যাচ্ছে, যে কিনা রত্নার উপর আসর করেছে।
আর এখানে বাহিরের আয়াতুল কুরসির আওয়াজ শুনতে পেয়ে সেই শয়তানটি এখানে অনেক ছটফট করছিল। এদিকে এ সময় পুরো ঘর একদম অন্ধকার হয়ে গিয়েছিল। এরপর যখনই বাহিরের আয়াতুল কুরসি পড়া শেষ হয়ে যায় তখন পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে যায়। তবে রত্না এখানে পুরোপুরিভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই বাহারি তখন তার মা হালিমাকে ডাক দেয়, কিন্তু হালিমার কোনো সারা শব্দই ছিল না। তাই বাহারি তখন নিজেই অন্য রুমে হালিমাকে খুঁজতে চলে যায়। এদিকে রত্না যখন তার রুমে একা ছিল ঠিক তখনই সেই শয়তান আবারও তার উপর আসর করে। এদিকে বাহারি হালিমাকে পেয়ে যায়। হালিমা তার হাতে একটি মোমবাতি দিয়ে তার সঙ্গে করে রত্নার রুমে চলে আসে। কিন্তু রুমে আসার পর তারা দেখতে পায় সেখানে আর রত্না ছিল না। তাই তারা দুজনই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর দ্রুত তারা পুরো বাড়ির মধ্যে রত্নাকে খুঁজতে শুরু করে, কিন্তু আশেপাশের কোথাও রত্নার ছায়া পর্যন্ত ছিল না। বাহারি এখানে সূরা পড়তে পড়তে রত্নাকে খুঁজছিল। তবে এমন সময় দেখা যায় যে বাহারির ঠিক পেছনেই রত্না চলে আসে, আর সে বাহারির হাতে থাকা মোমবাতিটি নিভিয়ে দেয়। তাই বাহারি তখন রত্নার মায়ের কাছে গিয়ে আবারও মোমবাতিটি জ্বালিয়ে নেয়। এমন সময় তারা রত্নাকে বাহিরে দেখতে পায়। তাই বাহারি তখন হালিমাকে নিয়ে বাহিরে বেরিয়ে আসে। এরপর যখনই তারা উপরে তাকায় তখন তারা দেখতে পায় যে রত্না তাদের বাড়ির টিনের চালের উপর বসে আছে, আর রত্না এখানে প্রচন্ড হাসছে। মূলত এখন রত্নাকে সেই শয়তান পুরোপুরিভাবে নিজের কবজাতে নিয়ে নিয়েছিল। তাই বাহারি তখন অনেক অনুরোধ করে রত্নাকে নিচে নেমে আসতে বলে, কারণ বাহারির বিশ্বাস ছিল যে রত্নাকে এই শয়তান আসর করলেও এখনো রত্না বেঁচে আছে। তাই সে বারবার রত্নাকে তাদের অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু এতে করে দেখা যায় সেই শয়তান প্রচন্ড রেগে যায়, আর সে দৌড়ে এসে হালিমার গলা চেপে ধরে। বাহারি তখন কোনো মতে রত্নাকে তার মায়ের কাছ থেকে ছাড়িয়ে নেয়, আর সে রত্নাকে বারবার বলতে থাকে, রত্না তুমি আমার সঙ্গে সূরা পাঠ করো, তুমি একদম ঠিক হয়ে যাবে। আমি তোমাকে তখনই সাহায্য করতে পারবো যখন তুমি আমাকে সাহায্য করবে। কিন্তু সেই শয়তান তখন বাহারিকে বলে, তুই কি ভেবেছিস রত্না এখনো আমার মধ্যে আছে? রত্না তো অনেকদিন আগেই মারা গিয়েছে। গ্রামের মানুষেরা রত্নার সঙ্গে যা কিছু করেছে সেই সবকিছুর পরও রত্না কিভাবে বেঁচে থাকবে? এখন এই শরীর শুধুমাত্র আমার, তাই আমার কাছ থেকে দূরে থাকলে তোরই ভালো হবে। কিন্তু বাহারি তার কোনো কথাই শুনতে চাইছিল না। সে আবারও সূরা পড়ে সেই শয়তানকে দমন করার চেষ্টা করছিল, কিন্তু এতে শয়তান প্রচন্ড রেগে যায়, আর সে সঙ্গে সঙ্গে বাহারির গলা চেপে ধরে তাকে মেরে ফেলতে চাইছিল। অন্যদিকে আমরা ফাতেকে দেখতে পাই। ফাতে খুব ভালো করে জানতো যে বাহারি এখন তার রুকিয়ার কাজ করছে, তাই সে নামাজে বসে মহান আল্লাহর কাছে বাহারির জন্য সাহায্য চাইছিল। এতে করে দেখা যায় বাহারি আবারও নিজের মাঝে শক্তি ফিরে পায়, আর সে আবারও তার পুরো শক্তি দিয়ে সূরা তিলাওয়াত করতে শুরু করে। এরপর যখন তিলাওয়াত করা শেষ হয়ে যায় তখন দেখা যায় রত্নার শরীর থেকে সেই শয়তান চলে গিয়েছে, আর রত্না তার জ্ঞান ফিরে পেয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় রত্না এখানে শেষ একটি শব্দ বলে, সেটা হলো মা। কথা বলে রত্না সেখানে আর তার চোখ বন্ধ করে না, এমনকি সে নড়াচড়াও বন্ধ করে দেয়। বাহারি এবং হালিমা এতে বুঝে যায় যে রত্না আসলে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তারা দুজনই এতে অনেক বেশি কষ্ট পেয়ে রত্নাকে ধরে কাঁদতে থাকে। এবার পরের দিন সকালবেলা দেখা যায় রত্নার জানাজা সম্পূর্ণ করে তাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আর রত্নার মৃত্যুতে গ্রামের অনেক মানুষই অনেক খুশি হয়েছিল। এবার মাঝপথে দেখা যায় সেখানে আসিফ এবং তার বন্ধুরা বাহারিকে ডেকে একপাশে নিয়ে আসে, আর তারা বাহারিকে বলে যে তারা কিছুতেই রত্নাকে গ্রামের কবরস্থানে কবর দিতে পারবে না, তাই বাহারি যেন রত্নাকে অন্য কোথাও নিয়ে কবর দিয়ে আসে। কিন্তু বাহারি এখানে তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে রত্নার কবর তার বাবার পাশেই হবে, কারণ এটা হচ্ছে রত্নার অধিকার। আর যদি কেউ তাকে এই কাজে বাধা দিতে আসে তাহলে সে পুলিশকে খবর দিতে বাধ্য হবে। একথা বলে বাহারি চলে যায় রত্নার দাফন সম্পন্ন করার জন্য। এবার আমরা ঠিক সেই দৃশ্যটি দেখতে পাই যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। বাহারি এবং বাকি সবাই রত্নার দাফন সম্পন্ন করে চলে যাওয়ার পর রাতের বেলা দেখা যায় রত্নার শরীরে আবারও সেই শয়তান জেগে ওঠে, যার ফলে রত্নার হাত কবর থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা রত্নার মা হালিমাকে দেখতে পাই, যে কিনা রত্নার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছিল। তবে এমন সময় দেখা যায় সেখানকার দেয়ালে টানানো রত্নার একটি ছবি সোজা মাটিতে পড়ে যায়। এটা দেখে হালিমা কিছুটা ভয় পেয়ে গেলেও ছবিটিকে সে বুকে জড়িয়ে নেয়। অন্যদিকে আমরা আসিফকে দেখতে পাই, সে তার স্ত্রী ইয়ানির সঙ্গে কথা বলছিল, যে কিনা কিছুদিন পরে একটি সন্তান জন্ম দেবে। তো ইয়ান এখানে আসিফের কাছে আম খেতে চায়। আসিফ তখন তার সন্তানের কথা ভেবে আম আনতে চলে যায়। এরপর দেখা যায় ইয়ান তাদের পানির কুয়া থেকে পানি তুলছিল, কিন্তু পানির বালতির মধ্যে একটি সাপ উঠে আসছে। এটা দেখে ইয়ান প্রচন্ড ভয় পেয়ে যায়। আর এমন সময় দেখা যায় হঠাৎ করেই তার পেট আরো অনেক বেশি ফুলে উঠতে শুরু করে, আর তার পেট থেকে রক্ত পড়তে থাকে। এসব কিছু দেখে ইয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। আর যখনই সেই সাপটি ইয়ানের দিকে এগিয়ে আসতেই যাবে তখন ইয়ান কোনো মতে দূরে সরে গিয়ে তার দরজার সামনে চলে যায়। আর এমন সময় তার মনে হয়
যে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, যেটা কিনা আসলে ছিল রত্নার লাশ। তবে ইয়ান যখনই পেছনে ঘুরে তাকায় তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না। তবে ঠিক তখনই ইয়ানের চোখের সামনে একদম রত্নার লাশটি চলে আসছে। ইয়ান এতে প্রচন্ড ভয় পেয়ে গিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে কবরস্থানে আমরা রত্নার আসল লাশটিকে দেখতে পাই। রত্নার পুরো অর্ধেক লাশ এখন কবর থেকে বাইরে বেরিয়ে এসেছে। এবার পরের দিন সকালে দেখা যায় আসিফ তার বাড়ির সামনে বসে কাঁদছিল, কারণ গতকাল রাতে তার মৃত সন্তান হয়েছে। আর তার স্ত্রী ইয়ান তাকে সবকিছু খুলে বলেছে যে গতকাল রাতে তার সঙ্গে আসলে কি কি ঘটেছিল। এমন সময় সেখানে আবার আসিফের দাদাং নামক একজন বন্ধু আসে। দাদাং তখন আসিফের কাছে জানতে চায় যে তার কি হয়েছে, সে এখানে বসে এভাবে কাঁদছে কেন। আসিফ তখন তাকে সবকিছু খুলে বলে, আর সবকিছু শুনে দাদাং তখন তাকে বলে যে সবকিছু হয়েছে ওই বাহারির জন্য। কারণ বাহারি যদি তাদের কথা শুনে রত্নাকে গ্রামের মধ্যে দাফন না করত তাহলে এমন কিছুই হতো না। ওই অভিশপ্ত রত্নার জন্য এসব কিছু ঘটছে। আসিফ তখন দাদাংকে বলে যে যেভাবেই হোক সে বাহারির উপর তার প্রতিশোধ নেবেই। অন্যদিকে আমরা বাহারিকে দেখতে পাই। বাহারি এখনো রত্নার ব্যাপারেই চিন্তা করছিল। সে বারবার ভাবছিল গ্রামবাসীরা রত্নার সঙ্গে এমন কি করেছে যার জন্য রত্নার এই পরিণতি হয়েছে। বাহারি তখন এই পুরো বিষয়টি তার বন্ধু হাসানের কাছে জানতে চায়। হাসান তখন বাহারিকে জানায় যে বাহারি যখন এই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছিল তখন রত্নার বাবা অনেক বড় একটি লোনের বোঝায় জর্জরিত ছিল, যার ফলে গ্রামের সবাই তাদের উপর চাপ সৃষ্টি করছিল, এমনকি তাদের পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিল। এই জন্য রত্নার বাবা এসব কিছু সহ্য না করতে পেরে নিজেই নিজেকে শেষ করে ফেলে। ফলে রত্নার মা এবং রত্না অনেক বেশি অসহায় হয়ে পড়ে, কারণ তাদের সংসার চালানোর মতো তখন আর কোনো লোক ছিল না। এরপর দেখা যায় কিছুদিন পরেই রত্না একদম গায়েব হয়ে যায়। তবে জানা যায় যে রত্নাকে শেষবারের মতো আসিফের বন্ধু বোরহান দেখেছিল। বাহারি তখন বাকি ঘটনা জানার জন্য বোরহানের কাছে চলে যায়, আর সে বোরহানের কাছে জানতে চায় যে সে শেষবার রত্নাকে কোথায় দেখেছিল। বোরহান তখন বাহারিকে বলে যে রত্না আসলে গ্রাম ছেড়ে শহরের একটি ক্লাবে জয়েন হয়েছিল। সে সেই ক্লাবে ড্যান্স করত এবং মানুষের মনোরঞ্জন করত। সেই সাথে সে খারাপ কাজ করে টাকা উপার্জন করত, যেটা সে নিজের চোখে দেখে এসেছে। আর এই বিষয়টি যখন পুরো গ্রামে জানাজানি হয়ে যায় তখনই গ্রামের মানুষেরা রত্নাকে ঘৃণা করতে শুরু করে। তবে বাহারির এখানে এসব কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। এবার সেদিন রাতের বেলা বোরহানকে দেখা যায়। বোরহান তার বাড়িতে বসেছিল, কিন্তু ঠিক এমন সময় বাহির থেকে সে কিছু শব্দ শুনতে পায়। তার কাছে মনে হচ্ছিল কেউ তাকে বারবার ডাকছে। তাই বোরহান তখন সেই আওয়াজটির পিছু করতে করতে বাহিরে চলে আসে, আর এক পর্যায়ে নিজের অজান্তে এসে কবরস্থানে পৌঁছে যায়। এখানে দেখা যায় তার আশেপাশে রত্নার লাশটি খোঁড়াখুড়ি করছিল। তবে প্রথমে বোরহান সেটা বুঝতে পারে না, কিন্তু হঠাৎ করেই দেখা যায় বোরহানের ঠিক সামনেই রত্নার লাশ চলে আসে, আর রত্নার মুখ থেকে বিশাল বড় একটি সাপ বেরিয়ে আসতে থাকে। এটা দেখে বোরহান প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সে দ্রুত সেই জায়গা থেকে দৌড়ে তার বাড়ির দিকে ফিরতে শুরু করে। অন্যদিকে আমরা আসিফের দাদাং নামক সেই বন্ধুটিকে দেখতে পাই, যে কিনা রাতের বেলা বাইক চালিয়ে তার বাড়িতে ফিরছিল। কিন্তু বাইক চালাতে চালাতে সে বাইকের গ্লাসের মধ্যে দেখতে পায় যে তার বাইকের পেছনে রত্নার লাশ বসে আছে। তবে ঠিক তখনই তার সামনে রত্নার লাশ এসে দাঁড়িয়ে যায়। দাদাং এতে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সে কোনো মতে তার বাইকটি ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ততক্ষণে বোরহান তার বাড়িতে ফিরে আসে, আর বোরহানকে এত চিন্তিত দেখে তার ওয়াইফ তখন তার কাছে আসে। এরপর বোরহান যখনই তার ওয়াইফের কাছে আসতে যায় ঠিক তখনই সে দেখতে পায় যে এটা তার ওয়াইফ নয়, বরং এটা রত্নার লাশ, যেটা দেখে বোরহান প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে দেখা যায় তার ওয়াইফ আসলে ডাইনিং রুমে কাজ করছিল। এরপর তার ওয়াইফ যখন কাজ শেষ করে তাদের বেডরুমে যায় ঠিক তখনই সে সেখানে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে, কারণ সে দেখতে পায় বোরহান সেখানে নিজেকে শেষ করে দিয়েছে। এরপর মুহূর্তের মধ্যে বোরহানের মৃত্যুর খবর পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। অন্যদিকে বাহারি যখন এই খবরটি জানতে পারে তখন সেও অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে এসব ঘটনা কেন ঘটছে। এমন সময় ফাতে তখন তাকে বলে যে বাহারি হয়তো ভাবছে যে সমস্ত কিছু রত্না করছে, কিন্তু হাদিসে এটা স্পষ্টভাবে বলা আছে যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার আত্মা বারজাখের দুনিয়ায় পৌঁছে যায়। সে আর চাইলেও কখনো পৃথিবীতে থাকতে পারে না। অর্থাৎ এখন গ্রামে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো রত্নার আত্মা করছে না, বরং রত্নার ভেতরে থাকা সে শয়তান করে বেড়াচ্ছে। অন্যদিকে আমরা রত্নার মা হালিমাকে দেখতে পাই। সে গ্রামবাসীর চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে কবরস্থানে আসে, যাতে করে সে তার মেয়ের কবরটিকে জিয়ারত করতে পারে। তবে যখনই সে রত্নার কবরের সামনে এসে পৌঁছয় তখন সে দেখতে পায় যে কবর থেকে রত্নার অর্ধেক লাশ বেরিয়ে এসেছে। সে তখন তার মেয়ের লাশটিকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এমন সময় সে দেখতে পায় রত্নার কবরের কাছে কেউ ফুল রেখে গিয়েছে। হালিমা তখন সেই ফুলগুলোকে ছুঁড়ে ফেলে দেয়,
এরপর সে রত্নার লাশটিকে ঠিকঠাক করে সেখানে একটি কাপড় দিয়ে দেয়। আর সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে মন থেকে দোয়া করতে থাকে, যাতে করে আল্লাহ তার মেয়ে রত্নাকে ক্ষমা করে দেয়। এবার অন্যদিকে গ্রামের একটি ছেলেকে দেখা যায়, যে কিনা নামাজ পড়ার জন্য অজু করছিল। এরপর যখনই সে সামনের দিকে তাকায়, তখনই সে প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে। আর সে চিৎকার করতে করতে বাহিরে চলে আসে। এদিকে বাহারি সহ গ্রামের সবাই তার চিৎকার শুনতে পেয়ে বেরিয়ে আসে। বাহারি দেখতে পায় সেই শয়তানি ছেলেটিকেও বশ করে ফেলেছে, তাই সে সেখানে দ্রুত সূরা পড়তে শুরু করে। তবে এমন সময় দেখা যায় যে গ্রামের আরো একজন মহিলাকে সেই শয়তান বশ করেছে। এভাবে করে আস্তে আস্তে গ্রামের প্রায় অনেক মানুষই শয়তানের বশে চলে আসছিল। বাহারি তখন সেখানে অনেক জোরে জোরে সূরা পড়ছিল। তবে এমন সময় সেই শয়তান বাহারিকে বলে যে এখন তার আর সূরা পড়ে কোনো লাভ হবে না, কারণ আল্লাহর প্রতি বাহারির ঈমান আস্তে আস্তে অনেকটাই দুর্বল হয়ে এসেছে। তবে বাহারি এখানে সেই শয়তানের কোনো কথা না শুনে সে গ্রামের সবাইকেও তার সঙ্গে সূরা পড়তে বলে। আর এভাবে সূরা পাঠ করা শেষ হলে দেখা যায় সেখানে থাকা প্রত্যেকটি মানুষের শরীর থেকে শয়তান চলে যায়। এদিকে এমন সময় একজন ব্যক্তি এসে বাহারিকে জানায় যে হঠাৎ করে ফাতে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। কথা শুনে বাহারি আর সেখানে এক মুহূর্তও দেরি করে না, বরং সে দ্রুত ফাতের কাছে চলে যায়। সে দেখতে পায় ফাতে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, আর সে এখন তার শেষ সময় গুনছে। এরপর সে বাহারির দিকে তাকিয়ে মৃত্যুবরণ করে। এবার পরের দিন সকালবেলা বাহারি যখন ফাতের জানাজার নামাজ পড়াচ্ছিল, ঠিক তখনই সেখানে আসিফ এবং তার বন্ধুরা কয়েকজন গ্রামবাসীকে নিয়ে সেখানে চলে আসে। আর তারা সবাই মিলে বাহারিকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। এদিকে গ্রামের সবাই যখন এটাই চাইছিল, তাই বাহারিও এখান থেকে চিরদিনের মতো চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার সেদিন কবরস্থানে দেখা যায় রত্নার কবর জিয়ারত করার জন্য সেখানে রত্নার একজন বান্ধবী আসে, যার নাম হচ্ছে লিসা। তো লিসা যখনই রত্নার কবরের কাছে আসে, তখন সে রত্নার সে অর্ধেক লাশটিকে দেখতে পায়। এতে সে প্রচন্ড ভয় পেয়ে গিয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে। আর সে দ্রুত শহরে ফিরে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে। তবে বাস ছাড়তে এখনো অনেক সময় বাকি ছিল। এদিকে লিসা এত পরিমাণ ভয় পেয়ে গিয়েছিল যে সে বাসে বসে বসে কাঁদছিল। এমন সময় আবার সেই বাসে ছিল বাহারি, যে কিনা আজ রাতেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর বাহারি এখানে লিসাকে এভাবে কাঁদতে দেখে সে তার কাছে জানতে চায় যে সে কেন কাঁদছে। লিসা তখন তাকে সবকিছু খুলে বলে। আর বাহারি যখন এখানে জানতে পারে যে লিসা আসলে রত্নার বান্ধবী, তখন সে তার কাছে রত্নার ব্যাপারে সবকিছু জানতে চায়, যে রত্না আসলে কোথায় ছিল আর শহরে তার সঙ্গে এমন কি ঘটেছিল। লিসা তখন বাহারিকে জানায় যে রত্না আসলে অনেক ভালো মনের একটি মেয়ে ছিল, সে সবসময় তার উপকার করেছে। আর রত্নার সঙ্গে তার পরিচয় হয়েছিল তাদের সেই ক্লাবে, যেখানে তারা দুজনই একসঙ্গে কাজ করত। তো প্রতিদিনের মতো যখন তারা কাজে ব্যস্ত ছিল, তখন লিসা হঠাৎ করে ওয়াশরুমে যায়। আর সে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পায় যে রত্নার কাছে বোরহান এসেছে। আর বোরহান এখানে রত্নার কাছে বারবার টাকা চাইছিল, যে টাকা মূলত তার বাবা ঋণ করে গিয়েছে। আর এ সময় লিসা বোরহানের কাছ থেকে আরো একটি বিষয় শুনতে পায়, সেটা হলো রত্নাই টাকা পরিশোধ করার জন্য একটি কালো জাদুর আশ্রয় নিয়েছে। সে বোরহানেরই একজন বন্ধুর মাধ্যমে শয়তানের সঙ্গে চুক্তি করেছে, যেটার মাধ্যমে শয়তান তাকে টাকা দেবে। আর এর বিনিময়ে তাকে 3টি জিনিস স্যাক্রিফাইস করতে হবে। একটি হলো মুরগির রক্ত, তারপর ছাগলের রক্ত, এবং তারপর তার সবচাইতে প্রিয় মানুষের রক্ত। প্রথমে তো রত্না এসব কিছুতে রাজি হয়ে ডিলও করে ফেলে। আর এতে করে তার অর্ধেক ঋণ শোধ হয়ে যায়। আস্তে আস্তে তার জীবন উন্নত হতে শুরু করে। এরপর সে এক এক করে মুরগি এবং ছাগলের রক্ত তো দিয়ে দেয়। কিন্তু যখন তার সবচাইতে কাছের মানুষকে স্যাক্রিফাইস করার সময় আসে, তখন রত্না বুঝতে পারে যে তার সবচাইতে কাছের মানুষ তো হচ্ছে তার মা, কিন্তু সে মেয়ে হয়ে কখনো তার নিজের মাকে স্যাক্রিফাইস করতে পারবে না। এজন্য রত্না তখন শয়তানের সঙ্গে সেই চুক্তি ভঙ্গ করে ফেলে, যার ফলে শয়তান তার উপর ভীষণ রেগে যায়। এর কারণেই সে শেষ পর্যন্ত রত্নাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখন থেকেই হঠাৎ রত্না অসুস্থ হয়ে পড়লে সে গ্রামে তার মায়ের কাছে ফিরে আসে। আর আস্তে আস্তে তার পরিণতি কি হয়েছে সেটা তো আমরা জানতেই পেরেছি। এখন লিসার কাছ থেকে এই সমস্ত কিছু জানতে পেরে বাহারি সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে যায়। সে আর আজকে শহরে ফিরে যায় না, কারণ সবকিছু জানতে পেরে বাহারি বুঝতে পেরেছিল যে রত্নার এই পরিণতির জন্য রত্না একাই দায়ী নয়, বরং দায়ী এই গ্রামেরই একজন মানুষ, যে কিনা কালো জাদু করেছিল। আর যদি সেই ব্যক্তিকে থামিয়ে এই কালো জাদু বন্ধ করা না যায়, তাহলে একদিন এই পুরো গ্রামই ধ্বংস হয়ে যাবে। তাই বাহারি এই সবকিছু শেষ করে দিতে চায়। এরপর বাহারি যখন গ্রামে আবারও ফিরে আসে, তখন আসিফ এবং তার বন্ধু তাকে দেখতে পেয়ে প্রচন্ড রেগে যায়। বাহারি তখন তাদেরকে বলে, আমি এই গ্রামে থাকতে আসিনি, আমি শুধু এখন গ্রামবাসীর কাছে এটা প্রমাণ করতে চাই যে রত্নার উপর যেই অপবাদ দেওয়া হয়েছে, সেই অপবাদের পেছনে শুধুমাত্র রত্নাই দায়ী নয়, বরং দায়ী রয়েছে এই গ্রামেরই একজন মানুষ, যে কিনা রত্নার উপর কালো জাদু করেছিল।
তাই আমার তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু একথা শুনে আসিফ এবং তার বন্ধু বাহারিকে মারতে শুরু করে। তবে বাহারিও বেশ ভালো ফাইট জানতো, তাই সেখানে প্রচন্ড রেগে গিয়ে একাই তাদের দুজনকে মারতে থাকে। এক পর্যায়ে আসিফ এখানে বাহারির কাছে ক্ষমা চাইছিল, যাতে করে সে আর তাকে না মারে। এরপর বাহারি এই সুযোগে তাকে মারতে মারতে তার কাছে জানতে চায় যে রত্নার উপর কালো জাদু কে করেছিল। আসিফও এখানে ভয় পেয়ে গিয়ে বাহারিকে জানিয়ে দেয় যে কালো জাদু আসলে তার বন্ধু দাদান করেছে। এমন সময় আবার সেখানে মারামারির আওয়াজ শুনতে পেয়ে হাসান চলে আসে। বাহারি তখন হাসানকে দেখতে পেয়ে তাকে সবকিছু খুলে বলে যে দাদাং আসলে কিভাবে রত্নার উপর কালো জাদু করেছিল। অর্থাৎ দাদাং আসলে গ্রামের মানুষের কাছে ভালো সেজে থাকে, আর আড়ালে সে শয়তানের সাথে কুফুরিতে লিপ্ত হয়। তাই দাদাংকে যেভাবেই হোক থামাতে হবে। এজন্য হাসান এবং বাহারি তখন সোজা দাদাংয়ের বাড়িতে চলে যায়। এরপর হাসান এবং বাহারি অনেক খোঁজাখুঁজি করেও দাদাংকে সেখানে দেখতে পাচ্ছিল না। তাই তারা দাদাংয়ের বাড়ির ভেতরে ঢোকারই সিদ্ধান্ত নেয়। তবে ভেতরে ঢোকার আগে বাহারি হাসানকে বলে সামনে তাদের উপর অনেক বড় ঝড় আসতে চলেছে, আর বাহারি যেহেতু এসবের উপর একজন ওস্তাদ ছিল, তাই সেই সবকিছু একাই মোকাবেলা করতে চায়। কারণ এই পুরো বিষয়টি হাসানের জন্য অনেক ভয়ানক হতে পারে। এতে হাসানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই বাহারি তখন হাসানকে চলে যেতে বলে, আর বাড়িতে গিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তাকে তার জন্য প্রার্থনা করতে বলে। হাসানও তখন বাহারির কথা মতো সেখান থেকে চলে যায়। এবার বাহারি তখন মহান আল্লাহর নামে ঘরের ভেতরে ঢুকে যায়, কিন্তু আশেপাশের কোথাও কেউ ছিল না। তাই বাহারি তখন চারিপাশ ঘুরে ঘুরে দাদানকে খুঁজতে থাকে। আর এভাবেই এক পর্যায়ে এসে এমন একটি রুমের মধ্যে পৌঁছে যায় যেখানে কালো জাদুর বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল, যেগুলো দেখে বাহারি অনেকটাই ভয় পেয়ে যায়। আর এমন সময় দেখা যায় তার পেছনে দাদাং চলে আসে, আর দাদাং সঙ্গে সঙ্গে বাহারির মাথায় প্রচন্ড জোরে আঘাত করে, যার ফলে বাহারি সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর দাদাং বাহারির উপরও কালো জাদু করার সিদ্ধান্ত নেয়। সে বাহারিকে একটি জায়গাতে শুয়ে তার কালো জাদু শুরু করে দেয়। তবে তার আগে এখানে সে বাহারিকে উদ্দেশ্য করে নিজে নিজেই বলতে থাকে আস্তে আস্তে আমার উদ্দেশ্য সফল হচ্ছে। প্রথমে তো রত্নাকে শেষ করেছি, এখন শেষ করব তোকে। রত্নার মতো এত ভালো একটি মেয়েকে আমি শয়তানে পরিণত করেছি, কারণ শয়তান আমার বন্ধু। রত্না তো আসলে দোষীই নয়, সে কখনো কোনো খারাপ কাজ করেনি। আসলে রত্নাকে তার বাবার ঋণ পরিশোধ করার ব্যাপারে আইডিয়া দিয়েছিল দাদাং। দাদাংই রত্নাকে শয়তানের সঙ্গে চুক্তি করার জন্য বারবার বলেছিল, এবং সে এটাও বলেছিল যে এতে করে রত্নার কোনো ক্ষতি হবে না, বরং রত্নাকে শুধু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। আর গ্রামে রত্নার নামে যে বদনাম ছড়িয়েছে যে রত্না আজেবাজে কাজ করে টাকা উপার্জন করেছে, এমনটা নয়, বরং রত্না সবসময় সৎ থেকেই টাকা উপার্জন করেছে। তবে সেই সৎ উপায়ে টাকা উপার্জনের রাস্তা তাকে শয়তানি তৈরি করে দিয়েছে, যেটার মাধ্যমে সে তার বাবার ঋণগুলো পরিশোধ করেছে। কিন্তু রত্নার জীবনের ভুল তো ছিল শুধুমাত্র একটি, সেটা হলো সে শয়তানের সঙ্গে যে চুক্তি করেছিল সেই চুক্তি সে ভঙ্গ করেছে। আর শয়তানের সঙ্গে চুক্তি করে একবার ভঙ্গ করার পর শয়তান সেই মানুষের পুরো শরীর নিজের দখলে নিয়ে নেয়। আর সেদিন থেকেই সেই মানুষটি আস্তে আস্তে মরতে শুরু করে, তার শরীর একদম লাশের মতো হয়ে গিয়ে পচে যেতে শুরু করে, ঠিক যেমনটা রত্নার সঙ্গে হয়েছিল। তবে শয়তান সেই মানুষের শরীর তখনই ছেড়ে দেয় যখন তার ভেতর থেকে তার আত্মা চিরদিনের মতো বেরিয়ে যায়, অর্থাৎ সে মারা যায়। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম রত্না মৃত্যুর পরও তার কবর থেকে উঠে এসেছিল। তবে এটা সেই শয়তানের জন্য নয়, বরং রত্নার মৃত্যুর পর দাদাং প্রতিদিন রাতে রত্নার কবরের কাছে গিয়ে ফুল দিয়ে কালো জাদু করত এবং রত্নার শরীরে শয়তানকে ডেকে নিয়ে আসত, যাতে করে সে রত্নার লাশের মাধ্যমে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে পারে এবং মানুষকে শয়তানের বশে নিয়ে আসতে পারে, এমনকি মানুষের ঈমান দুর্বল করে দিতে পারে। আর দাদাং মূলত এই কাজগুলো শয়তানের সঙ্গে হাত মিলিয়েই করছিল। সে মূলত শয়তানের কাছে মানুষের আত্মা বিক্রি করতে চাইছিল, কারণ এতে করে সে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। এজন্যই মূলত দাদাং এই সমস্ত কিছু করছিল। তো দাদাং এখানে বাহারির সামনে এই সমস্ত কিছু বলছিল। এদিকে বাহারির খুবই অল্প অল্প জ্ঞান ছিল, কিন্তু তার এখানে কথা বলার বা উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না। তবে তার এখানে বারবার ফাতের বলা কিছু কথা মনে পড়ছিল। সেটা হলো ফাতে একবার তাকে বলেছিল মানুষের ঈমান মূলত মুখের কথায় নয়, বরং হৃদয় থেকে যেটা আসে সেটাই হয়। মানুষ মন দিয়ে যদি সৃষ্টিকর্তাকে ডাকে, তাহলে সৃষ্টিকর্তা কখনোই তাকে ফিরিয়ে দেয় না। এসব কিছু ভাবতে ভাবতে বাহারি মনে মনে সূরা পাঠ করছিল। এরপর এভাবেই যখন তার সূরা পাঠ শেষ হয়ে যায়, ঠিক তখনই তার জ্ঞান ফিরে আসে। এমন সময় দাদমও তাকে বলি দিতেই যাচ্ছিল, কিন্তু ঠিক সময় মতো বাহারি তার হাত ধরে ফেলে। এতে করে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তবে এক পর্যায়ে বাহারি দাদাঙের দিকে আগুন ছুড়ে মারে, যার ফলে দেখা যায় বাড়ির মধ্যে আগুন লেগে যায়। কিন্তু এরপরও দাদাং এখানে বাহারিকে মারার চেষ্টা করছিল, আর বাহারিও এখানে তাকে দমন করার চেষ্টা করতে থাকে। দাদাং তো এখানে বাহারিকে এক পর্যায়ে মেরেই ফেলছিল,
কিন্তু সময় মতো বাহারি এখানে তার হাতে বড় একটি কাঠের টুকরো পেয়ে যায়, আর সেটা সে সঙ্গে সঙ্গে দাদাংয়ের দিকে ছুরি মারলে দাদাং তার মাথায় প্রচন্ড জোরে আঘাত পায়। ফলে দাদাং সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে পুরো বাড়ির মধ্যে যেহেতু আগুন ধরে গিয়েছিল, তাই বাহারি তখন দ্রুত সেই বাড়ি থেকে বেরিয়ে আসে, আর সে বাইরে এসে চুপচাপ বসে পড়ে। এদিকে আস্তে আস্তে দাদাং সহ পুরো বাড়িটি একদম পুড়ে যাচ্ছিল। আর এমন সময় দেখা যায় বাহারির সামনে কেউ একজন চলে আসে। এরপর বাহারি যখন তার দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে এটা রত্না। তবে রত্না এবার কোনো শয়তানের রূপে আসেনি, বরং বাহারি এবার রত্নাকে খুব সুন্দর রূপে দেখতে পাচ্ছিল। এখানে রত্না বাহারিকে মন থেকে ধন্যবাদ জানায়, এবং সে তাকে এটাও জানায় যে তার আত্মার শান্তি পেয়েছে। বাহারি তার জন্য ছোটবেলা থেকে অনেক কিছু করেছে, এজন্য সে চিরদিন বাহারির কাছে অনেক কৃতজ্ঞ থাকবে। এই বলে সে বাহারির কাছ থেকে বিদায় নেয়। বাহারি এতে অনেক ইমোশনাল হয়ে যায়, আর তার এখানে রত্নার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলো মনে পড়তে থাকে। যে রত্নাকে সে এত বেশি ভালোবেসেছিল, তাকে যে সে এভাবে হারিয়ে ফেলবে সেটা সে কোনোদিন ভাবতেও পারেনি। এদিকে দেখা যায় দাদাংয়ের বাড়িটির সঙ্গে সঙ্গে দাদাংও পুড়ে সেখানে মারা যায়। এবার পরের দিন সকাল হলে দেখা যায় যে পুরো গ্রামবাসীর সামনে দাদাংয়ের সত্য চলে এসেছিল। আর গ্রামবাসীরা এটাও জানতে পেরেছিল যে রত্না আসলে কোনো খারাপ মেয়ে নয়, বরং সে অনেক ভালো একজন মানুষ ছিল। তাই গ্রামবাসীরা নিজেদের ভুল বুঝতে পেরে রত্নার কবরকে জিয়ারত করতে এসেছে, যাতে করে রত্নার আত্মার শান্তি পায়। এখানে গ্রামবাসীরা সবাই মিলে রত্নার কবরটিকেও সুন্দরভাবে ঠিক করে দিয়েছিল, এবং দোয়ার মাধ্যমে তাকে সবাই সম্মান জানাচ্ছিল। এবার বাহারির কাছে আসিফের একজন বন্ধু আসে, যে কিনা এসব কালো জাদু সম্পর্কে কিছুই জানত না। তবে সে যখন এই সমস্ত কিছু জানতে পেরেছিল, তখনই সে আসিফের সঙ্গ ছেড়ে দিয়েছিল। তো সে এখানে বাহারি এবং হালিমার কাছে মন থেকে ক্ষমা চায়। আর গ্রামের সবাই তাদের ব্যবহারের জন্য বাহারির কাছেও অনেক লজ্জিত ছিল। তো এখানে দেখা যায় আস্তে আস্তে গ্রামের সবকিছু একদম ঠিক হয়ে যায়। গ্রামের সবাই মিলে আবারও বাহারিকে তাদের গ্রামের ওস্তাদ বানায়। এরপর বাহারির কাছে দুজন পুলিশ অফিসার আসে, আর তারা বাহারির কাছে তার বন্ধু হাসানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। কারণ কিছুদিন আগেই হাসান একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। কিন্তু পুলিশের কাছ থেকে এই সমস্ত কথা জানতে পেরে বাহারি এখানে কিছুই বুঝতে পারছিল না যে তারা কোন হাসানের কথা বলছে। কারণ তার বন্ধু হাসান তো গতকালও তার সঙ্গেই ছিল, তাহলে কিছুদিন আগে সে কিভাবে মারা যাবে? তাই পুলিশ অফিসার তখন তাকে হাসানের একটি ছবি দেখায়। বাহারি দেখতে পায় যে এটা তো সত্যি সত্যি তার বন্ধু হাসান। বাহারি এতে একদম অবাক হয়ে যায়। আর ঠিক তখনই সে বুঝতে পারে যে যেদিন সে প্রথমবার তার গ্রামে ফিরছিল, তখন রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর মূলত সেই অ্যাক্সিডেন্টেই হাসান মারা গিয়েছিল। আর এতদিন হয়তো তার সঙ্গে হাসানের আত্মাই ছিল, যে কিনা সবসময় তাকে রত্নাকে বাঁচাতে সাহায্য করেছিল। আর এই কারণেই মূলত বাহারি ছাড়া আর কেউ তাকে দেখতেই পেত না। আর গ্রামে ফিরে আসার পর গ্রামের মানুষেরা যখন তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো, তখন তারা মূলত বাহারিকে একা একাই কথা বলতে দেখত। এজন্যই তারা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকত। এবার পুলিশ এখানে বাহারিকে বলে যে তারা হাসানের একজন আপন মানুষকে খুঁজছে, যাতে করে তার লাশটি তারা হস্তান্তর করতে পারে। বাহারি তখন জানায় যে সে হাসানের ভাই, তাই তারা যেন দ্রুত লাশটিকে গ্রামে পৌঁছে দেয়। এবার পুলিশ চলে যাওয়ার পর হাসান সেখানে দাঁড়িয়ে অনেক কাঁদছিল, কারণ সে তার জীবনের সবচাইতে কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলেছে। এখানে দেখা যায় বাহারির পেছনে হাসান দাঁড়িয়ে আছে, আর হাসান এখানে খুব সুন্দরভাবে হাসছে, অর্থাৎ এই সবকিছুর পর হাসানের আত্মাও শান্তি পেয়েছে। এদিকে বাহারিও এখানে হাসানকে মন থেকে ধন্যবাদ জানায়, তাকে এতটা সাহায্য করে তার জীবন সুন্দর করে তোলার জন্য। আর এভাবে তার প্রিয় মানুষগুলো স্যাক্রিফাইসের বিনিময়ে এখন বাহারি আবারও তার স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। সে এখন গ্রামের সবচাইতে বড় মসজিদের ইমাম। এমনকি এখন সে গ্রামের মানুষের হেদায়েতের জন্য নানা রকম কাজ করে যাচ্ছে। আর সে এখন জীবনের সবকিছু মেনে নিয়ে মহান আল্লাহর উপর ভরসা করে ইসলামের রাস্তায় তার জীবন অতিবাহিত করছে। বাহারি এখন মনে প্রাণে বিশ্বাস করে যে মহান আল্লাহ হয়তো হাসানকে তার জীবনের হেদায়েত হিসেবে পাঠিয়েছে, কারণ বাহারি পথভ্রষ্ট হয়ে অন্য একটি জীবনে চলে গিয়েছিল। তার ইমানও অনেক দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু ঠিক তখনই হাসান তার জীবনে আসার পর আস্তে আস্তে তার আল্লাহর প্রতি ইমান আরো অনেক বেশি মজবুত হয়েছে, যেটা ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল। তাই সে হাসানের উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আর এমনই একটি সুন্দর এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।